তো তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার এবং ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলেই আসলো। এবং ক্লাস 12 থার্ড সেমিস্টার এটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক, কতটা সিরিয়াস এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটার মাত্র কিন্তু তোমাদের আর 3 মাসও বাকি নেই। তো এই 3টে মাসও বাকি নেই, বা যেটুকু সময় তোমাদের বাকি রয়েছে সেই সময়টুকুতে আমাদের চাই পুরোপুরি প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন স্ট্র্যাটেজি। ঠিক আছে, ডেলি রুটিন চাই এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি চাই। ডেলি রুটিনটা তো আমি বলবো, এখন আমি বলবো হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি, কিভাবে তোমরা প্রিপারেশন করবে। দেখো, তোমাদের পূর্বের পড়াগুলো রিভিশন করতে হবে, কারেন্ট পড়াগুলো কিন্তু তোমাকে সমান তালে কমপ্লিট করতে হবে, এবং টিচারের কাছে পড়তে যাওয়া, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিভাবে তোমরা একটা ভালো রেজাল্ট করবে সেটাই আজকের ভিডিওতে আমি বলতে চলেছি। তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। আমি সুস্মিতা ম্যাম, 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি প্রাইভেট টিউশন পড়াচ্ছি। বর্তমানে অনলাইন টিউশন ক্লাস তো চলছেই, সারা পশ্চিমবঙ্গ থেকে দেখতে পাচ্ছ ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করছে। যারা নতুন আজকেই হয়তো দেখছো, একবার ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও এই ভিডিওটা দেখার পরে আমাদের ছেলেমেয়েদের কি রেজাল্ট আছে। তুমি জাস্ট তোমার আশেপাশের এলাকায় তোমার স্কুলে একবার দেখো এই রেজাল্ট কটা ছেলেমেয়ে করেছে। 99, 100 প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে রেজাল্টগুলো কিন্তু করে থাকে। তুমি যদি চাও এই রকমই রেজাল্ট করতে, নিচে দেখো বাংলাতে বিজ্ঞান নম্বর দেওয়া আছে, খুব শীঘ্রই ভর্তি হয়ে যেতে পারো। এখন কিন্তু স্পেশাল ডিসকাউন্ট অফার চলছে, এবং আমাদের এখানে যেভাবে যে পরিমাণ যত্ন করে ছাত্রছাত্রীদের পড়ানো হয় সেটা তুমি তোমার অফলাইন টিচার রাখলেও পাবে না। হ্যাঁ, বাড়িতে একজন টিচারকে পার্সোনাল গাইড হিসাবে যদি তুমি রাখো, শুধুমাত্র তোমাকে পড়াবেন, সেই রকম গাইডেন্সে কিন্তু তুমি পাবে। সেই রকম পড়াশোনা খুব সামান্য একটা মূল্যতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিওটি লাইক করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো এইরকমই ইনফরমেটিভ ভিডিও। এছাড়াও আমি বিভিন্ন স্কুলের সাথে, বিভিন্ন গভর্নমেন্ট স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছে, সেখান থেকে জানা সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন, তোমাদের এক্সাম সংক্রান্ত সঠিক ইনফরমেশনগুলো কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে থাকি, যেটা কিন্তু ওই গ্রুপেই তোমরা লিঙ্ক পাবে। দেখো, আমরা এমসিকিউ বেস যে সেমিস্টার দুটি তোমাদের রয়েছে, ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, উচ্চ মাধ্যমিকের জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ, 11-এর জন্য তাই। কারণ তুমি যদি ফেল করে যাও 11-এ, তোমাকে আবার পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এবং উচ্চ মাধ্যমিকে বুঝতে পারছো, ফেল করলে তো পরীক্ষা দিতে হবে। কম নাম্বার পেলে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টে ওটাই কম নাম্বার হিসেবে থাকবে, বাকিদের নাম্বার হাইলি চলে যাবে, তোমার নাম্বারটা কম থাকবে। তো তুমি সেই কম নাম্বার নিয়ে কোথায় চান্স পাবে? পরবর্তীকালে চাকরির ক্ষেত্রেও প্রবলেম হবে। ওকে, তাই প্রত্যেকে কিন্তু একদম ডাই হার্ড চেষ্টা করবে। আর আজকে আমি যে স্ট্র্যাটেজি বলছি সেটা ফলো করলে অবশ্যই তুমি 35-এ 35ই পাবে। আমাদের টিউশন ব্যাচের ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু ফার্স্ট সেমিস্টারেও 35-এ 35ই পেয়েছে, থার্ডেও তাই পাবে। দেখো স্টুডেন্ট, তোমরা এটা চিন্তা করছো, নেগেটিভ দিকটা চিন্তা করছো যে সেমিস্টার সিস্টেম এমসিকিউতে কি করে আমরা করব, এত কি করে মনে রাখবো। ঠিক আছে, এগুলো তোমরা চিন্তা করছো, বাট একটা জিনিস তোমরা চিন্তা করো যে সেমিস্টার সিস্টেম এমসিকিউ বেস এখন কিন্তু পুরো ধরে ধরে তোমাকে লিখতে হচ্ছে না। তাই সামান্য কিছু স্ট্র্যাটেজি ফলো করলে, একটু পড়াশোনা করলেই কিন্তু তুমি একটা 35-এ 35 দুর্দান্ত ভালো রেজাল্ট করে ফেলবে। চলো আমি বোর্ডে গিয়ে তোমাদের বোঝাই। তো দেখো স্টুডেন্ট, তোমাদের অলরেডি 3 মাস পেরিয়ে গেছে। ঠিক আছে, মার্চ, এপ্রিল, মে 3 মাস হয়ে গেছে, আর বাকি রয়েছে 3 মাস, জুন, জুলাই, আগস্ট। সেপ্টেম্বরে তো পরীক্ষা, ওটাকে তোমরা মাস হিসেবে ধরবো না। সেপ্টেম্বরে তোমাদের এক্সাম শুরু, আর সেপ্টেম্বর থেকে 4th সেম শুরু করতে হবে। তো এই যে তোমাদের কিছুটা পড়া হয়ে গেছে, কিছুটা সিলেবাস বাকি। ঠিক আছে, তো এই ব্যাপারটা অর্থাৎ হচ্ছে তোমাদের নতুন পড়া তৈরি করা যেটুকু বাকি আছে, এবং পূর্বের যে পড়াগুলো আছে, ঠিক আছে, পূর্বের পড়া রিভিশন, দুটো পার্টকে একসাথে করতে হবে, যেটা কিনা আমাদের ব্যাচেও চলছে। ঠিক আছে, তো এটা কিভাবে করবো? ফার্স্টেই আসি আমরা পড়া তৈরি, মানে নতুন যে পড়া চলছে, অর্থাৎ এখন যে পড়াটা চলছে, এই আজকে আমি যেটা পড়ালাম বা কালকে আমি যেটা পড়াবো, বা তুমি অন্য যে টিচারের কাছে পড়ছো তিনি তোমাকে যেটা পড়াচ্ছেন। তো ফার্স্টে কি হবে, টিচার পড়ানোর পর টিচারের কাছে তুমি পড়ে আসলে, কনসেপ্ট পুরো ক্লিয়ারলি তুমি বুঝে আসলে, এবার বাড়িতে এসে
বাড়িতে এসে তোমাকে শর্ট নোট করতে হবে। যা তুমি বুঝে এসছো, টিচার যা লিখিয়েছেন তোমার খাতায় তুমি হিজিবিজি করে লিখেছো, যেভাবে হোক লিখেছো, তোমার কাছে তোমার নিজস্ব বই আছে বা টিচার নোট প্রদান করছে, যেমন আমি যেটা পড়া হয়ে গেল নোট তোমাদেরকে দিয়ে দিই, সেই আমার নোট বা যেটা বুঝিয়ে দিয়েছি সেটা, ঠিক আছে। অর্থাৎ দেখো, কনসেপ্ট ফার্স্টে টিচার তোমাকে বুঝিয়ে দিয়েছেন, এবার তুমি বাড়ি ফিরলে তুমি সেটাকে রাফে লিখেছো কোনো রকম ভাবে এবং তোমার কাছে বই আছে। ওকে, জাস্ট ক্লিয়ার ভাবে বোঝো। তো সেই কনসেপ্টটা এবার তুমি দুটো জিনিস পাশাপাশি রাখবে, টিচার যেটা তুমি বুঝিয়ে দিলেন তুমি নোট ডাউন করেছো এবং তোমার বই পাশাপাশি রাখলে, পুরো জিনিসটা তো তুমি জানো। এবার তুমি হচ্ছে শর্ট ফর্মে লিখে রাখো। তো এই যে শর্ট নোটটা আছে না, তোমরা অনেকে বন্ধুর শর্ট নোট নিয়ে নাও, বন্ধু কিছু কিওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন টাইপসের শর্ট নোট করে রেখেছে, ওটা তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। অন্যের শর্ট নোট নিয়ে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তোমার নিজের ভাষায় তুমি যা সিলেবাস বুঝেছো সেটা ছোট করে কনসেপচুয়াল সে রেখাচিত্র করতে পারো, সে পিকচার এঁকে তুমি নোট করতে পারো, যেভাবে তুমি বোঝো শর্ট নোট তৈরি করো। শর্ট নোট কিভাবে তৈরি করবো এখনো পর্যন্ত যারা জানো না, একটা কমেন্ট করে দিও, আমাদের অ্যাডমিনেরা তোমাদেরকে দিয়ে দেবে। তো টিচার পড়া বোঝানোর পর তুমি বাড়ি ফিরে তোমার বই থেকে এবং টিচার যা বুঝিয়ে দিলেন সবটা মিলিয়ে একটা শর্টে তোমার ভাষায় নোট করে রাখো, কিওয়ার্ড দিয়ে হোক যেভাবে হোক নোট করে রাখো। এবার যে তুমি নোটটা খাতার মধ্যে নোট ডাউন করলে, ঠিক আছে, নোট ডাউনটা করলে সেইটা তুমি হচ্ছে হাত চাপা দিয়ে না দেখে নিজেকে জিজ্ঞাসা করো, ছোট ছোট পয়েন্টগুলো তুমি নিজেকে মনে মনে জিজ্ঞাসা করো এবং একটু দেখে নাও যে ঠিকঠাক বলতে পারছি না, ব্যাস এইটুকু করলেই হবে। এখানে তো তোমাকে দেখো, এই এমসিকিউ বেস স্টাডিতে একটা সুবিধা কি আছে না, তোমাকে তখন লাইন বাই লাইন লিখতে হচ্ছে না এবং টিচার লাইন বাই লাইন পড়বে না। তো তুমি পড়াটাকে যে একবারে যে লিখে রেডি করার মতো প্রস্তুত করার তো দরকার লাগছে না, এটা তো তুমি বেঁচে গেছো। এইসব ঝামেলা তো এই ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে লাগছে না, এটা তো তুমি বেঁচে গেছো। তো তার জন্য কি অনলি শর্ট নোটটা করলে, ওই শর্ট নোটটা না দেখে নিজের মনে মনে একটু কিওয়ার্ড গুলো ধরো, সাপোজ আমরা হচ্ছে স্পারমাটোজেনেসিস পড়ছি, তো প্রাথমিক স্পারমাসাইডের ক্রোমোজোম সংখ্যা কত, তুমি মনে মনে নিজেকে জিজ্ঞাসা করলে, দেখলে ঠিকঠাক বললে কিনা, মনে মনে বললে এবং নিজেকে দেখে নিলে তুমি ঠিকঠাক বললে কিনা, জাস্ট নোট করে সঙ্গে সঙ্গে পড়ো, ঠিক আছে। পড়ার পরে কিন্তু যে চ্যাপ্টারটা তুমি পড়লে ওই চ্যাপ্টারটার মক টেস্ট দিতে হবে। তুমি পর পড়ে গেলে পরে তুমি এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না। যে প্রথমে টিচার বোঝানোর পর তোমার শর্ট নোট তৈরি, সেই শর্ট নোটকে তোমার হাতে তৈরি শর্ট নোটকে না দেখে নিজেকে জিজ্ঞেস হলো। এবার হচ্ছে যেই টপিক যেই চ্যাপ্টার পড়েছো তার হচ্ছে এমসিকিউ মক টেস্ট দাও, ঠিক আছে, এমসিকিউ মক টেস্ট দাও। সেটা টিচারই নেবেন, যেমন আমি নিই। তোমার যদি যেখানে পড়ছো সেখানে না মক নেয়, তোমাকে নিজে দিতে হবে এমসিকিউ মক টেস্ট। এরপরে হচ্ছে তোমার হচ্ছে খাতা তুমি নিজে কারেকশন করো, যে মক টেস্টটা দিলে তারপরে হচ্ছে খাতা নিজে কারেকশন করো। ভুলগুলো হচ্ছে মেলানোর সময় কনসেপ্ট দেখো, ধরো ভুল হয়েছে, যেই কোশ্চেনগুলো তোমার ভুল হয়েছে ওই কোশ্চেনগুলো শুধু উত্তর দেখলে না, তুমি সেইগুলো তুমি যে শর্ট নোট করেছিলে না, এই যে শর্ট নোট তুমি নিজের হাতে তৈরি করেছিলে না, সেখান থেকে তোমার এই দেখো এমসিকিউ মক দিলে মেলাচ্ছ, তার মধ্যে হচ্ছে যেগুলো ভুল বেরিয়েছে সেই ভুলগুলো তুমি যে শর্ট নোটটা তৈরি করেছিলে এই ভুলগুলো এর কনসেপ্টে দেখো কি আছে, নিজের হাতের তৈরি। তোমার কিন্তু মস্তিষ্কে লং টার্ম মেমোরিতে অনেকটাই স্থির হয়ে যাবে। এইভাবে কারেন্ট পড়া যেটা চলছে সেটা এভাবে করো। তার সাথে সাথে তোমাকে যেটা করতে হবে, এটা তো কারেন্ট পড়ার ক্ষেত্রে তুমি করছো, এবার পড়া রিভিশন তোমাকে দিনের মধ্যে একটা টাইম বেছে নিতে হবে যেই টাইমে তুমি পড়াটাকে রিভাইজ করবে। সেটা মেনলি তোমরা করতে পারো মর্নিং এর দিকে। সকালে তুমি যখন ঘুম থেকে উঠছো, সেই ঘুম থেকে ওঠার মোটামুটি আধ ঘন্টা পড়া রিভিশন করলে যথেষ্ট। একদিন তুমি বায়োলজি পড়ো, একদিন তুমি নিউট্রিশন পড়ো, একদিন ইভিএস পড়ো, একদিন তোমার যা যা সাবজেক্ট আছে ফিজিক্স পড়ো, একদিন কেমিস্ট্রি পড়ো, এগুলো তুমি পড়ো। যা ম্যাথ আছে ম্যাথ পড়ো, ঠিক আছে। ম্যাথটা তো আর দুপুরে করো, ম্যাথ সকালে করার দরকার নেই। তো কি বললাম, সকালে যে তুমি যখনই উঠছো ফার্স্ট 30 মিনিট, ঠিক আছে, একটা পড়াকে রিভিশন করো। সেটা 30 মিনিটের থেকে একটু বেশিও হতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। তুমি রাত্রিবেলা ঠিক করে রাখো কালকে সকালে না আমি বায়োলজির সেকেন্ড চ্যাপ্টারটা আমি রিভিশন করবো। ওকে, বায়োলজির সেকেন্ড চ্যাপ্টারটা আমি রিভিশন করবো, ওই পার্টটুকু আমি রিভিশন করবো। এবার পড়া কিভাবে তুমি রিভিশন করবে ভালো করে বোঝো। দেখো, কোনো একটা চ্যাপ্টার হয়তো একজন স্টুডেন্টের খুব ভালো হয়েছে, আর একজন স্টুডেন্টের অতটা ভালো হয়নি। সাপোজ গীতা একজন স্টুডেন্ট
ঠিক আছে, মিতা একজন স্টুডেন্ট, তো জাস্ট দুটো নাম আমি নিয়েছি। তো এই গীতা নামে যে স্টুডেন্ট, তার হচ্ছে চ্যাপ্টার 2টা ভালো মতো হয়েছে, বাট মিতার কিন্তু চ্যাপ্টার 2টা অতটা ভালো হয়নি। ঠিক আছে, চ্যাপ্টার 2টা কিন্তু মিতার অতটা ভালো হয়নি। ঠিক আছে, তাহলে দেখো কি বললাম, মিতার চ্যাপ্টার 2টা ভালো হয়নি, বাট গীতার ভালো হয়েছে। তাহলে মিতাকে দেখি, তুমি তো জানো তোমার কোন চ্যাপ্টারটা ভালো হয়নি। ঠিক আছে, তোমার কোন চ্যাপ্টারটা ভালো হয়নি তুমি জানো, সেটা কি করছো সকালবেলা, প্রত্যেকদিন সকালবেলা কোনো একটা সাবজেক্টের যে চ্যাপ্টারটা তোমার ভালো হয়নি সেটা আগে দেখো। ঠিক আছে, তো ভালো যেটা হয়নি সেটা আগে দেখি। ধরো মিতার চ্যাপ্টার 2 ভালো হয়নি, তো মিতা কিভাবে পড়বে, মিতা কি করবে, মিতার তো নোটস তৈরি করা আছে, নিজের হাতে তৈরি নোটটাকে রিভিশন কিভাবে মিতা দেবে। ঠিক আছে, নিজের হাতে তৈরি নোটটাকে সকালবেলা করলে সবচেয়ে ভালো। ফার্স্টে একটা পেন্সিল নেবে, ঠিক আছে, পেন্সিল নাও বা পেনের পিছন দিকটা থেকে যে জিনিসগুলো আছে না, আন্ডারলাইন করবে না, জাস্ট পিছন দিক থেকে। ধরো এইটা রয়েছে পড়া রিভিশন, নিজের হাতে তৈরি নোট, জাস্ট জিনিসগুলো নিজের হাতে তৈরি, মানে এরকম ভাবে জাস্ট পেনটা দিয়ে দিয়ে পড়ো, দাগ দেবে না কিছু, জাস্ট পেনটা এরকম বুলিয়ে বুলিয়ে পড়ো। তাহলে কি পেনটা যেখানে যাচ্ছে না, তোমার ফোকাসটা ওই দিকে পড়ছে। ঠিক আছে, পেনটা বুলিয়ে পড়ো বা পেন্সিল দিয়ে তুমি পড়ো। আর যদি ওখানে তুমি কোনো ইম্পর্টেন্ট কিওয়ার্ড দেখো, সেটা কিছু দিয়ে আন্ডারলাইন করতে পারো, বা কালারিং কোনো কিছু তোমার পেন বা কিছু আন্ডারলাইন করতে পারো। তো ফার্স্টের নোটটাকে হচ্ছে তুমি জাস্ট রিডিং করে যাও ওভারঅল। ঠিক আছে, এবং ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলোকে জাস্ট আন্ডারলাইন করো। ঠিক আছে, ফার্স্ট টাইম রিডিং পড়ো, তারপরে ওই কিওয়ার্ডগুলোকে একবার দেখো। ঠিক আছে, এবং না দেখে নিজেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করো, মনে মনে জিজ্ঞেস করো। ঠিক আছে, মৃদগত কাণ্ডের উদাহরণ, হ্যাঁ এটা দেখি ঠিক বলেছি নাকি, হলো। তারপরে হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোমে ক্রোমোসোম সংখ্যা কত থাকে, নাম দেখে নিজেকে জিজ্ঞেস করলে দেখে নিলে, হ্যাঁ ঠিক বলেছি তো। ঠিক আছে, এবার 11 ক্ষেত্রে ধরো কোন একটা টপিক তুমি পড়ছো, তোমাদের পড়ানো হচ্ছে মূল কাণ্ড পাতা। ঠিক আছে, তো গুচ্ছমূল দেখা যায় অমুক উদ্ভিদে, গুচ্ছমূল দেখা যায় অমুক উদ্ভিদে, হ্যাঁ ঠিক বলেছি কি বল, হ্যাঁ ঠিকই বলেছি। জাস্ট এইরকম দেখে নাও। পড়া রিভিশন কি, ফার্স্টে এরকম পেন নেবো, জাস্ট এরকম আন্ডারলাইন কিছু করবো, পেনটা এরকম বুলিয়ে বুলিয়ে জাস্ট রিডিং পড়বো। তারপরে যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলো আছে তোমার তো আন্ডারলাইন করে নেবো, তারপরে আবার পড়বো। যদি নোট না তৈরি করে থাকি বইতেই ভয় পড়ো, বইতে পড়া একটু ক্রিটিক্যাল। যদি নোট না তৈরি করে থাকো বইটা নাও, তোমাকে যে টিচার বুঝিয়েছেন সেই খাতাটা নাও, নিজের মতো একটা নোট তৈরি করে ফেলো, খুব ফাস্ট পড়া হবে। নোট তৈরি করতে যে সময়টা লাগবে না, তারপরে পড়তে আর সময় লাগবে না। তো ইম্পর্টেন্ট পার্টটাই যে তুমি নোট করেছো, তোমার কিওয়ার্ডে তুমি নোট করেছো, অন্যেরটা করলে কিন্তু হবে না। তুমি কোন ভাষায় করেছো, মানে কোন পয়েন্ট আউট করে করেছো, ছবি এঁকে করেছো না কি করে করেছো, যদি না করে থাকো নোটটা করো। আর যদি করে থাকো ফার্স্টে হচ্ছে তুমি রিডিং দাও, মানে এরকম জাস্ট পেন হাতে বুলিয়ে রিডিং দাও ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলোকে নোট আন্ডারলাইন করো, সেই ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলোকে একবার রিডিং দাও। যাদের হচ্ছে ধরো মিতার বললাম কি চ্যাপ্টার 2 ভালো নেই, তো মিতা এভাবে করবে। ঠিক আছে, এবার সেই চ্যাপ্টারের এমসিকিউ প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবার সেই চ্যাপ্টারের এমসিকিউ প্র্যাকটিস করবে মিতা, হলো। এবার এমসিকিউ প্র্যাকটিস করতে করতে সেম ভাবে যেইগুলো হচ্ছে এমসিকিউ ভুল হয়েছে, ঠিক আছে, মিতার যেই এমসিকিউ গুলো ভুল হচ্ছে সেইটা হচ্ছে মিতা কনসেপ্ট দেখে কনসেপ্টটা একটু পড়ে নেবে, যে কি ভুল, মানে যেখানটা ভুল হচ্ছে কনসেপ্টটা একটু দেখে নেবে। হ্যাঁ, এবং হচ্ছে কি করবে, প্রতিদিন একটা করে বিষয় হচ্ছে কিছুটা হলেও রিভিশন দাও, এবং একটা করে হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করো। ঠিক আছে, 10টা করে এমসিকিউ করো, কি 20টা করে, আচ্ছা 10টা করে করো, প্রত্যেকটা চ্যাপ্টারে 10টি করে এমসিকিউ প্রত্যেক দিন করো। তো কতগুলো এমসিকিউ দেখো হচ্ছে, তুমি যদি বায়োলজির ক্ষেত্রেই তুমি তোমার 7 দিন, একদিনে তুমি 10টা করে এমসিকিউ করছো, তোমার 10 7 70টা এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাচ্ছে রিভিশনের ক্ষেত্রে। ঠিক আছে, প্রত্যেকদিন একটা চ্যাপ্টার করে সব এমসিকিউ তো তুমি করছো, চ্যাপ্টারের মাঝখান থেকে একটা পেজের ছবি তোলো, এমসিকিউ ছবি তুলে, অনেক অ্যাপ থাকে ওই ছবির মধ্যে দাগ দেওয়া যায়, ওরকম কোনো অ্যাপে দাগ দাও, ছবিগুলো দাগ দিয়ে রাখো, পরে বাড়িতে এসে মেলাও। ঠিক আছে, ধর ট্রেনে বাসে যাচ্ছ, ওটা করতে পারো। বাড়িতে বসে ফাঁকা সময় বসে আছো, ছবি তুলে ফাঁকা সময় বসে আছো, এমসিকিউ তুমি সলভ করছো। 10টা এমসিকিউ সলভ করো না, 10টা এমসিকিউ সলভ করতে কতক্ষণ তুমি করলে। এবার তুমি হচ্ছে যেগুলো তোমার মেলালে যেটা তোমার ভুল হলো সেটা তুমি হচ্ছে কনসেপ্ট দেখে নাও, হলো। এইটা কার বললাম, এটা হচ্ছে মিতার ক্ষেত্রে বললাম, বা যেই চ্যাপ্টারটা তুমি তোমার একটু
প্রস্তুতি কম আছে সেই চ্যাপ্টারটা এরকম ভাবে করবে। এবার যেই চ্যাপ্টারটা ভালো প্রস্তুতি আছে, তোমার প্রস্তুতি ওয়েল অ্যান্ড গুড, ভালো, যথেষ্ট ভালো প্রস্তুতি আছে, বা যেসব ছাত্রছাত্রীদের প্রস্তুতি ভালো আছে প্রিভিয়াস পড়ার ক্ষেত্রে কি করবে, তারা আর নোট রিভিশন করবে না। কি করবে, সোজাসুজি এমসিকিউ দেখবে। সেই সব স্টুডেন্টরা কি করবে বলছি, আগে তোমার কাছে যে বই আছে আগে এমসিকিউ দেখো, এমসিকিউ দেখো, এমসিকিউ গুলো দেখছো তুমি, আচ্ছা এই এমসিকিউ, হ্যাঁ পারছি এটা, ঠিক আছে, আচ্ছা এইটা তোমার ভুল হচ্ছে, এইবার কনসেপ্ট দেখো। যে এমসিকিউটা করতে যাচ্ছ যেটা তোমার ভুল হচ্ছে, যাদের প্রিপারেশন যেই চ্যাপ্টারে ভালো আছে তাদের তো আর নোট রিভিশনের দরকার হচ্ছে না, সোজাসুজি এমসিকিউতে যাবে, এমসিকিউ গুলো দেখবে, আগে এমসিকিউ দেখবে। যেই এমসিকিউটা তুমি পারছো না, তোমার ভুল হচ্ছে, সেই জায়গাটা কনসেপ্টে দেখো, এবং তুমি বুঝে যাচ্ছ আমার তো সব কনসেপ্ট ভালো আছে কিন্তু কোন জায়গায় কনসেপ্টে ঘাটতি আছে। ঠিক আছে, যাদের সময় কম আছে তারা কি করবে, তারা আগে এমসিকিউ দেখো। প্রিভিয়াস চ্যাপ্টারে বলছি, নতুন চ্যাপ্টারে বলছি না, প্রিভিয়াস চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার তো চলছে, যেগুলো আগে পড়া হয়ে গেছে, রিভিশন কিরকম করে করবে, আগে এমসিকিউতে চলে যাও। ঠিক আছে, এমসিকিউ দেখো, আচ্ছা এই এমসিকিউটা তো পারছি না, এবার কনসেপ্ট দেখো, ওই এমসিকিউটার কনসেপ্ট দেখো, বুঝতে পারলে? এভাবে তুমি রিভিশন করবে। এবার তুমি বলবে ম্যাম এইটা তো কি পড়লাম, কিছুদিনের পরে আমি ভুলে যাচ্ছি। ঠিক আছে, তো তার জন্য একটা সাইকোলজিক্যাল রুলস আছে, সেটা তুমি ধরো এখন তুমি পড়লে, আজকে সকালে পড়লে তোমার বিকেলে মনে থাকবে, দুদিন পর তুমি ভুলে যাবে। ঠিক আছে, তো যেটা তুমি পড়লে, দেখো তোমার নোট তো জাস্ট রিভিশন দিতে 10 মিনিটও লাগবে না, তোমার নিজের তৈরি করা নোট, একটা 10 পাতার জিনিস, একটা বড় চ্যাপ্টার, সেটা তুমি এক পাতায় করে দেবে, জাস্ট চোখ বোলাবে, আর কিছু ব্যাপার নেই এখানে। ঠিক আছে, তো দুদিন করলে, দুদিনের পর তো ধরো এই 1 নম্বর দিনে করলে, তারপরে হচ্ছে আচ্ছা যেদিন তুমি করলে তার 2 দিন পরে নোটটাকে জাস্ট আবার চোখ বোলাও, তারপরে 4 দিন পরে চোখ বোলাও, তারপরে 7 দিন পরে চোখ বোলাও, তারপর 13 দিন, তারপর 21 দিন, এইভাবে চোখ বোলাও। চোখ বোলাতে 21তম দিনে চোখ বোলাতে তোমার 5 মিনিটও লাগবে না, 3-4 মিনিট লাগবে, পুরোনো যা পড়া হয়েছে জাস্ট চোখ বোলাও। ঠিক আছে, তো এইভাবে করো, দেখবে তোমার কিন্তু খুব ভালো একটা নাম্বার পাবে। এমসিকিউ বেস এইসব জিনিস যেমন হচ্ছে তোমার মানে তোমরা ভাবছো কঠিন, কিন্তু আমি যেই ওয়েটা বললাম সেই ওয়েতে পড়লে তুমি কিন্তু মানে ভালো মতন ভাবে 35-এ 35 তুমি কিন্তু গেইন করবে। ঠিক আছে, একটা সাধারণ স্টুডেন্টও যদি আমার কথাগুলো ফলো করে না, সে 35-এ 35 গেইন করবে। কারণ কিন্তু এখন এখানে তো তোমাকে লাইন বাই লাইন লিখতে হচ্ছে না, টিচার 5-এ তোমায় 3 দিচ্ছে না, বা তুমি ভুলে গেছো, লিখতে গিয়ে তুমি ভুলে গেছো, এটা তো হচ্ছে না। তুমি তো এমসিকিউ একটু মনে থাকলেই, তুমি কনসেপ্ট একটুখানি জানা থাকলেই তুমি এমসিকিউ পেরে যাচ্ছ, বুঝতে পারলে? তার জন্য কিন্তু তোমার এভাবে তৈরি করতে হবে। কি বললাম, কারেন্ট পড়া যেটা আছে টিচার বোঝানোর পর তুমি কনসেপ্ট পুরোটা তোমার সামনে বই রেখে তুমি ছোট করে নোট তৈরি করে রাখো, তোমার ভাষায় তৈরি করে রাখো, তারপর এমসিকিউ মক দাও। ভুলগুলো মেলানোর সময় তোমার যেটা ভুল হচ্ছে, যেটা তোমার ভুল হলো, ওটা মেলানোর সময় একটু কনসেপ্টটা দেখো, শুধু উত্তর দেখবে না, কনসেপ্ট দেখো। হলো, এবার পূর্বের পড়া রিভিশন কিভাবে করবে, যাদের যে চ্যাপ্টার খুব ভালো হয়েছে তারা আগে এমসিকিউ চ্যাপ্টারে চলে যাবে। যেমন আমরা হচ্ছে ধরো আমাদের চ্যাপ্টার 2, 3, 4 এগুলো হয়ে গেছে, তো সাপোজ 11 বায়োলজি কি 12 বায়োলজি, ধরো কোনো একটা স্টুডেন্ট সে চ্যাপ্টার 3 পড়বে, সে ধরো চ্যাপ্টার 3 পড়বে, ঠিক আছে, তো সে চ্যাপ্টার 3টা তার ভালো প্রিপারেশন, সে আগে চ্যাপ্টার 3 এমসিকিউ দেখবে। এমসিকিউ দেখতে দেখতে যেইখানটা তার আটকাচ্ছে, কনসেপ্ট মানে এমসিকিউ পারছে না, সেই কনসেপ্টটা দেখবে। আগে কি বললাম, রিভিশনের ক্ষেত্রে আগে এমসিকিউ দেখবো, যেটা আমি পারছি না সেটা আমি কনসেপ্ট দেখবো। হলো, আর যেই চ্যাপ্টার মানে ভালো করে তোমার রেডি নেই, সেটা আগে একটুখানি নিজের নোটটা দেখে নাও, তারপরে এমসিকিউতে যাও। ওই সেম প্রসেস, এমসিকিউতে যাবো, যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে কনসেপ্টটা দেখবো। হলো, এভাবে কিন্তু তোমার প্রিভিয়াস পড়াও তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবং হচ্ছে প্রতিদিন একটা করে বিষয় হচ্ছে তুমি হচ্ছে রিভিশন, বা তুমি যে কোনো একটা বিষয় রিভিশন দিচ্ছ। ধরো আজকে তুমি বায়োলজি রিভিশন দিচ্ছ, কালকে তুমি হচ্ছে ফিজিক্স রিভিশন দিচ্ছ, পরের দিন কেমিস্ট্রি, এভাবে যে কোনো একটা বিষয় জাস্ট রিভিশন দিচ্ছ, সেটা হচ্ছে তুমি মক দিচ্ছ। আর সময় পেলে তুমি তোমার একটা বইয়ের র্যান্ডম পাতার, ধরো তুমি মানব জনন তুমি রিভিশন দিয়েছো, বা তুমি হচ্ছে উদ্ভিদের অঙ্গসংস্থানিক গঠন তুমি রিভিশন দিয়েছো, যেটা ওখান থেকে যে কোনো একটা র্যান্ডম পাতার ছবি তুলে নাও, নিয়ে অবসর সময় বসে তুমি হচ্ছে এমসিকিউ গুলো 10টা এমসিকিউ করো না, 10 মিনিট তো সময় লাগবে। ঠিক আছে, 10টা এমসিকিউ হলেও করো, রাইট দিয়ে রাখো, পরে সময় মতো তুমি মেলাও, তারপর যেটা ভুল হচ্ছে কনসেপ্ট দেখে নাও। তুমি যদি পার ডে 10টা এমসিকিউ করতে 10 মিনিট সময় লাগে, 10টা এমসিকিউ করো,
ঠিক আছে, তোমার সপ্তাহে অন্তরে তোমার 70টা এমসিকিউ হয়ে যাচ্ছে। হলো, এইভাবে তুমি করো, তারপরে তুমি আমাকে বলবে। এটা ফলো করার পরে অনেক ছেলেমেয়েরাই ফলো করবে যারা কিনা এই বছর থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের টপার স্টুডেন্ট হতে চলেছে, স্কুলের টপার স্টুডেন্ট হতে চলেছে, যারা এটা ফলো করবে। এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলে দিলাম। কত এসছে নাম্বার তোমার বায়োলজিতে? 96 এসছে। সব তো মানে আপনার ওখান থেকে কমন পাইছি, এক নাম্বার বা মানে বড় কোশ্চেনগুলো। থেকে বড় কথা যেটা বলেছিলাম যে ভালো করে পড়লে ডেফিনেটলি হবে, অ্যান্ড সেটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তুমি নিজের সেলফ স্টাডিটা, আমি তো সমস্ত দিয়েছি, হোমওয়ার্ক সমস্ত কিছু সাজেশন, সেটা তো কমন ছিল তো সব এক্সামে? কমন ছিল, আমি তো মানে কোশ্চেনটা খুলে একদম অবাক। অঙ্কিতা ক্লাস 9 থেকেই পড়ছে, ক্লাস 10 2025-এ মাধ্যমিক এক্সাম দিয়েছে, তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েস একটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদের ও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। হয়েছিল একটা ভয় ছিল যে আদৌ এখান থেকে কমন পাবো কিনা, আদৌ কিছু মানে হবে কিনা, এবং পরীক্ষার আগেও একটা চিন্তা ছিল যে মানে একটা টেনশন ছিল, আদৌ ম্যাম এরকমভাবে বলছে এতটা কমন, বা যে এইগুলো সাজেশনগুলো কাজে লাগবে কিনা, বা যেগুলো পড়ছি ক্লাসগুলো কাজে লাগবে কিনা। তো পরীক্ষা দিয়ে এসে তোমার রিপ্লাই ছিল, এবং এই যে রেজাল্ট, এত ভালো একটা রেজাল্ট করেছো, ওই যে তখন যে একটা টেনশন হচ্ছিল, আর এখন যে রেজাল্টটা কেমন লাগছে? হ্যাঁ ম্যাম, খুবই ভালো লাগছে। মানে আমি এক্সপেক্টই করিনি যে আমার এতটা হয়ে যাবে। মানে আমি অ্যারাউন্ড এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ একটা ভালো মার্কস হবে, লাইক 87 80, কিন্তু 90 মানে 90-র অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম করিনি। যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে 97 না ভর্তি হতাম, এত হতো না। তো আমি এমনি অফলাইনে পড়তাম, এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন, বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি লাইনে হচ্ছে একটা ম্যামের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করিয়ে গেছেন, আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন। বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, মানে লাইফ সায়েন্স আর কি। আর তোমরা যদি চাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখে নিও, ডেসক্রিপশনে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো, স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে, পরীক্ষা দিয়েছে তারা কি বলছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর 23 24 25 পর তোমাদের রয়েছে, ঠিক আছে, 22 থেকে রয়েছে, উচ্চ মাধ্যমিকের রয়েছে, 11 রয়েছে, দেখে নিও, ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা। যদি তোমার মনে হয় তুমিও আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। আমি কিছু স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকের এই বছরের রিপ্লাই দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে মাধ্যমিকেরটাও দিয়ে দিচ্ছি। সবারটা দিতে গেলে তো এই ভিডিওটাই 10 ঘন্টার হয়ে যাবে, তো সেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও। ভর্তি তো চলছে, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং হচ্ছে থার্ড সেমিস্টার বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এবং এগ্রিকালচারে। যারা কিনা এতদিন ঠিকঠাক করে পড়াশোনা হয়নি, অন্য কোথাও পড়ছিলে, ঠিকঠাক পড়াশোনা হয়নি, কিছু বুঝতে পারছো না, এরকম আছো, যারা কিনা অনেক কাছে পড়া শুরু করোনি, কিভাবে কি পড়বে, তারা কিন্তু কোর্স নিলে, ফুল কোর্স এতদিন যা যা পড়া হয়েছে সবটা তুমি পেয়ে যাচ্ছ। তুমি রেকর্ড ক্লাস পাচ্ছ, তুমি নোট সাজেশন পাচ্ছ, তুমি হচ্ছে প্র্যাকটিস সেট পাচ্ছ, তুমি পুরো গাইডেন্স পাচ্ছ। আর আমাদের 24 ঘন্টায় কিন্তু এখানে গাইডেন্স, এবং তোমাদের কি হচ্ছে 1 মাসের বেতন ও ভর্তি ফ্রি। তো এখানে কিভাবে ক্লাস হয়, ফার্স্টে তোমায় কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয়, ঠিক আছে, ফার্স্টে তোমাকে পুরো কনসেপ্ট তোমায় বুঝিয়ে দেওয়া হলো, যেভাবেই হোক
সে অ্যানিমেশনের মাধ্যমে হোক, সে বোর্ডে লিখিয়ে হোক, সে পিকচার দেখে হোক, তোমাকে কনসেপ্টটা বুঝিয়ে দেওয়া হলো। তারপরে সেখান থেকে তোমাকে বলে দেওয়া হয় এই পার্টগুলো নোট ডাউন করো, ঠিক আছে? তোমাকে বলে দেওয়া হয় যে ওইখান থেকে সব লিখতে হয় না, অনলি যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে ওগুলো শর্ট নোটে নোট ডাউন করো, ঠিক আছে? যেগুলো থেকে কোশ্চেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আসতে পারে সেইগুলো তোমাকে বলে দেওয়ার পরে তুমি নোট ডাউন করবে এবং সেটার পিডিএফ এবং রেকর্ড ক্লাস সবটাই তোমাকে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, যে তুমি পড়ে চলে গেলে তারপরে কিছু জানাতে পারবে না, না, তোমার যখন যা পড়তে বসে সমস্যা আছে তুমি তখনই তুমি সেটা আমাদের পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে তুমি কিন্তু উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? সেটা তোমাকে ভয়েসে বলে দেওয়া হোক, তোমাকে পিকচার পাঠিয়ে বলে দেওয়া হোক, কি তোমার পিডিএফ দিয়ে বলে দেওয়া হোক, তোমার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হবে। ওকে, এবার ফার্স্টে তোমাকে বুঝিয়ে দেওয়া হলো পড়া, তোমার হোমওয়ার্ক দিয়ে দেওয়া হলো, ইম্পর্টেন্ট পার্টগুলো বলে দেওয়া হলো। পরের দিন যখন তুমি ক্লাসে এলে, পরের দিন নতুন টপিক আবার পড়ানো হলো, মাঝখানে তোমাদের গ্যাপ থাকে খাওয়া দাওয়ার জন্য বা একটু রেস্টের জন্য, চোখের রেস্টের জন্য মাঝখানে গ্যাপ থাকে। তারপরে আবার প্রত্যেকের খাতা চেক হয়। আগের দিন যে তোমার খাতায় নোট ডাউন করতে বলেছিলাম সেটা তুমি করেছো কিনা, সেটার মধ্যে আদৌ ভুল ভ্রান্তি তুমি করেছো কিনা, সেগুলো কিন্তু প্রত্যেকের খাতা চেক। এবং খাতা চেক করতে করতে আমি প্রত্যেকের জন্য একটা করে কোশ্চেন জিজ্ঞেস করি, এবং এই যে প্রত্যেকের জন্য একটা করে কোশ্চেন জিজ্ঞেস করতে করতে কিন্তু যে পড়াটা আগের দিন দেওয়া হয়েছিল ওই পড়াটাও একবার রিভিশন হয়ে যাচ্ছে। এবার তোমাদের যে টপিক শেষ হলো, সাপোজ ধরো তোমাদের চ্যাপ্টার 4 চলছে, ক্রোমোজোম ও জিন, এই টপিকটি শেষ হলো, ওই টপিকেরই মক টেস্ট হবে, ঠিক আছে? 11 এর ক্ষেত্রে ধরো তোমাদের বায়োলজির ক্ষেত্রেই বলছি, ধরো তোমাদের মূল কাণ্ড পাতা গতদিন হয়ে গেছে, ওই টপিকটার এক্সাম হয়ে গেছে, ঠিক আছে? এই রকম ভাবেই হয়, টপিক শেষ হলো তার এক্সাম দিলে, প্র্যাকটিস সেট এক্সাম দিলে সাথে সাথে তোমার সামনে তোমার খাতা চেক, তুমি আবার দেখছো যে হ্যাঁ আমি এটা ভুল করেছি, না এটা কনফার্ম ঠিক করেছি, এই কত কি আমি পাচ্ছি, আমার কতটা ইমপ্রুভ হচ্ছে, এটা তুমি তোমার সামনে চেক করে নিলে, ঠিক আছে? এইরকম ভাবে আমাদের ক্লাস হয়। তুমি একটা বাড়িতে টিচার রেখে পড়লেও হয়তো এরকম গাইডেন্স তুমি পাবে। দেখো, তোমাদের ক্লাস 11 বায়োলজির যে ফুল কোর্সটা আছে সেটা 2250 কোর্সটা 1750 তোমরা পাচ্ছিলে পাস্ট। এখন বর্তমানে তোমাদের জন্য আরো অফার, আরো ডিসকাউন্ট কিন্তু দেওয়া হয়েছে, যেটা কিনা ক্লাস 11 বায়োলজির ফুল কোর্স মাত্র পাচ্ছ তোমরা 1350। বাট অফার লিমিটেড সময়ের জন্য এবং আসন সংখ্যা কিন্তু মাত্র 7 জন এই কোর্সটা ভর্তি হতে পারবে, ঠিক আছে? মাত্র 1350। আগের সমস্ত কিছু পেয়ে যাবে, আগের পড়া, রেকর্ড ক্লাস, ইম্পর্টেন্ট নোট সাজেশন, প্র্যাকটিস সেট, কোশ্চেনের অ্যান্সারগুলি সমস্ত কিছু, ঠিক আছে? এবং 24 ঘন্টা গাইডেন্স, আগেরটা তো পাচ্ছই, সবটা পেয়ে যাচ্ছে, এবং কারেন্ট যে পড়াগুলো হবে সবটা পাচ্ছ মাত্র 1350। অর্থাৎ ক্লাস 11 বায়োলজি ফার্স্ট সেমিস্টার ফুল কোর্স মাত্র 1350। মাসের যদি হিসাব করো, মাত্র প্রতি মাসে 225 টাকা করে এই বায়োলজি সাবজেক্টটার জন্য, একটা দারুণ ভালো রেজাল্ট করার জন্য, ভালো করে শিখে 225 টাকা ইনভেস্ট করছো। এইভাবে এত কমে, এত যত্ন করে কোথাও তুমি ক্লাস পাবে না। তো 7 জনের জন্যই কিন্তু এটা অফার, পেরিয়ে গেলে আর অফারটা পারবে না। তো দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়েছেও, এবং এই অফারটি সীমিত সময়ের জন্য কিন্তু তোমাদের থাকবে। আচ্ছা, ক্লাস 12 বায়োলজি থার্ড সেমিস্টার অবশ্যই তোমাদের জন্য কিন্তু অফার থাকছে, যেটা 2850 ক্লাস 12 বায়োলজি থার্ড সেমিস্টারের কোর্সটা 2250 পাচ্ছিলে, ওই কোর্সটাই কিন্তু তোমরা প্রথম 5 জন, মাত্র প্রথম 5 জন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 1850-এ। এবার এই 1850-কে 6 দিয়ে ভাগ করে দেখে নিও তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক বায়োলজি রেজাল্টের জন্য কত টাকা খরচা করলে। প্রতি মাসে ফুল কোর্স নিলে মাত্র তুমি খরচা করছো 306 টাকা সামথিং, তোমরা কিন্তু মাত্র খরচা করছো। এইরকম গাইডেন্সে, এইরকম স্টাডি, এইরকম যত্ন সহকারে তুমি কোথাও ক্লাস করতে পারবে না। আমাদের স্টুডেন্টদের রিপ্লাই তো দেখলেই, আরও রিপ্লাই রয়েছে, আমি তোমাদের জন্য রাখছি, তোমরা দেখে নাও। সারা এতদিন ধরে যে স্টুডেন্টরা পড়ছে প্রত্যেকটা বছরের রিপ্লাই এবং রেজাল্ট সবটা রয়েছে, ডেসক্রিপশনে যাবে, ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নেবে, যাচাই করে নেবে। তোমাদের হাতে সময় কম, আর এই কটা মাস তোমাদের রয়েছে, সেই অনুযায়ী তোমাদের গাইডেন্স করে কিন্তু পড়ানো হবে ফুল কোর্সে। তো
তোমাদের হাতে সুযোগ রয়েছে থার্ড সেম এবং ফার্স্ট সেম। আচ্ছা, ENVS নিউট্রিশন তোমাদেরও কিন্তু ফুল কোর্স রয়েছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিও। অফার লিমিটেড সময়ের জন্য, এবং সময়কে যে কাজে লাগাতে পারবে সেই কিন্তু জিতবে। টাকা ফেরত চলে আসবে, আনন্দ ফেরত চলে আসবে, সময় ফেরত আসবে না। তোমার এই রেজাল্ট, তোমার এখনই সময় আছে, পড়াশোনা করে তোমায় ঠিক করতে হবে, নইলে পরবর্তীকালে তুমি আফসোস করবে। এই যে এখন এই বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা, তারা আমাদের ছেলে মেয়েদের 98, 99 এইসব রেজাল্ট থেকে তারা এখন আফসোস করে, তারা এখন এটা বলে কাশ তখন ঠিকঠাক ডিসিশন নিতাম। আর আমাদের স্টুডেন্টদের রিপ্লাইগুলো রয়েছে, তারা নিজের মুখে বলে গেছে, দেখে নিও কারেন্ট রেজাল্টগুলো রয়েছে, প্রিভিয়াস আগের সমস্ত রেজাল্ট রয়েছে, স্টুডেন্টরা নিজের মুখে কি বলে গেছে যে ম্যাম আমি এই কোর্সটা নিয়ে জিতেছি, আপনার কাছে ভর্তি না হলে এতটা ভালো রেজাল্ট হতো না। ওরা নিজেরা নিজের মুখে এটা বলে গেছে, তোমরা শুনলেই, ঠিক আছে। এবং তোমরা সমস্ত কিছু যাচাই করে, সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, সময়কে সঠিকভাবে কাজে লাগাতে যে পারে সেই জেতে, সেই রাজত্ব করে, আর বাকিরা আফসোস করে। তো এইরকমই একটা রেজাল্ট 35 আউট অফ 35 যদি তুমিও পেতে চাও, তাহলে খুব দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আর এই ডিসকাউন্ট অফার লিমিটেড সময়ের জন্য, সিটও লিমিটেড। তো তান্দুরিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কি বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান, অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে, ঠিক আছে। এবং হচ্ছে ঠিক আছে, দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে, ঠিক আছে। এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে MCQ বেসিসই হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে। তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কিভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল, ঠিক আছে। কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন্ড ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি ওগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল, আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। তো এটা হচ্ছে নূরের রিপ্লাই, ঠিক আছে। কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন, ঠিক আছে। দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা,
ম্যাম জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়, ঠিক আছে। সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল, ঠিক আছে। কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে। দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করেছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি, ঠিক আছে। অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশনকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটু এখানেই বলে দেই যে তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমের তোমাদের বেতন কি আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো, এবং কীভাবে ক্লাস হয়, এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কি আছে, ঠিক আছে। কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে, অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না, ঠিক আছে। দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র 450 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তোমাদের 1/1 প্রত্যেককে গাইড করা হয়, প্রত্যেকটা 1/1 আমি বলে দিচ্ছি। নিউট্রিশনে হচ্ছে 300, মাত্র 300 প্রতি মাসে, ঠিক আছে। ইভিএস মাত্র 250 প্রতি মাসে থার্ড সেমের, ঠিক আছে। এবার দেখো নিউট্রিশন বা ইভিএসের এগুলোর কোনো কোর্স নেই, ঠিক আছে। কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায়, তো এগুলোতে এমনিই কম, এগুলো আর কোর্স নেই কিছু, ঠিক আছে। তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা, যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে, ঠিক আছে। বাট এটার কোনো কোর্স নেই। বাট বায়োলজি যদি তুমি নাও একবারে, বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে, ওকে। দেখাচ্ছি, দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কিভাবে দেখবে। অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইভেন লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ, ঠিক আছে। সারা বছরের হিসাব তুমি দেখে নেবে তুমি ক টাকা ইনভেস্ট করেছো, ঠিক আছে। তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা এটা 10-এর স্টুডেন্ট। এবার আমি আরো দেখাচ্ছি শিবশঙ্কর, দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96, ঠিক আছে। আচ্ছা দেখো
সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। ইঞ্জিনিয়ারিং এর পরেও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে। সবই আপনার জন্য, আপনার সাজেশন। আগুনে চিহ্ন পাঠিয়েছে। যাই হোক, তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টেও লেটার মার্কস। ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ রেজাল্ট গুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স। হ্যাঁ, আরো উচ্চ মাধ্যমিকের শিবশঙ্কর 96, আরো অসংখ্য ছেলে মেয়ে রয়েছে মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেন গুলো ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করবে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছে, কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যেখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কি যে হতো। তাই যারা এখনো আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কিনা, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করো, ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে। শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেদিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে করে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, ওটা ক্লাস 10 স্টুডেন্ট। দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অব্দি। তো দেবাশিস কি বলে, দেখো কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখন সাজেশন খেয়েছিল, আর এখনো এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12 এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরান কোর্স নিয়ে বলেছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু যেটা দেবাশিস বললো 2 নম্বর একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরে। আর সব থেকে বড় কথা, আপনি যে MCQ গুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিয়ে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোনো লেবরেটরি স্টুডেন্ট ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যারা পড়িয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, MCQ কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পাবো 10-এর স্টুডেন্টের কি রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরো অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে, ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো।